সুখবর, মহার্ঘ ভাতা ও পে স্কেলের ৯,৫৭০ টাকা গড় বেতন বৃদ্ধি ৩ আগস্ট থেকে কার্যকর। তো দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো আরেকটি বহুল প্রতীক্ষিত সুখবর। চলমান মূল্যস্ফীতি, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া ও চিকিৎসা খরচের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান টিকিয়ে রাখা দিন দিন কঠিন হয়ে উঠছিল। এমন পরিস্থিতিতে সরকার দীর্ঘদিন ধরে চলা আলোচনার পর মহার্ঘ ভাতা ও পে স্কেল পুনর্নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ৩ আগস্ট ২০২৫ থেকে সারা দেশে কার্যকর হতে যাচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী গড়ে ৯,৫৭০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে। দেশের লাখো লাখো সরকারি চাকরিজীবী, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথভাবে অনুমোদিত এই বেতন ও ভাতা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেট আজই প্রকাশিত হয়েছে। গেজেট অনুযায়ী নতুন কাঠামোতে মহার্ঘ ভাতা ও বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সেই হার পূর্বের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নবম পে স্কেল অনুযায়ী 10টি নতুন গ্রেড বেতন সীমা পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে সর্বনিম্ন থেকে শুরু করে শীর্ষ পদে থাকা কর্মকর্তারা সকলেই উপকৃত হচ্ছেন। ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি দপ্তর পরিপত্র পাঠানো হয়েছে, যাতে ৩ আগস্ট থেকেই সংশোধিত হারে বেতন ও ভাতা প্রদান নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞদের মতে, চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে না, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ বাজার চাঙ্গা হবে, যা সামগ্রিক উৎপাদন ও সেবা খাতে গতিশীল আনবে। তো দর্শক, আপনারা যারা এই পর্যন্ত এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পে স্কেল ও মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা। সরকারি শিক্ষক, কর্মচারী, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার কর্মকর্তা, সচিবালয় কর্মচারী, মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সকল স্তরের সরকারি চাকরিজীবীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, বাড়ি ভাড়া, চিকিৎসা, সন্তানের পড়ালেখা, পণ্যের মূল্য সবকিছুই যেভাবে বেড়ে গেছে, তাতে আগের বেতনে পরিবার চালানো কার্যত অসম্ভব হয়ে উঠছিল। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরবে। প্রসঙ্গত, সরকার গত বছরের শেষ থেকেই নতুন মহার্ঘ ভাতা কাঠামো প্রণয়নের কাজ শুরু করে। একাধিক উচ্চ পর্যায়ের সভা এবং বাজেট বিশ্লেষণের পর অবশেষে প্রধান উপদেষ্টার অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। সরকারি সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই বেতন ও ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত বরাদ্দ হিসেবে প্রায় ২১,০০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে, যা আগামী অর্থবছর শুরু থেকেই বরাদ্দ করা হবে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় হিসাব সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলেছেন, সরকারি খাতে ব্যয় বৃদ্ধি সাধারণত রাজস্ব আয়ের উপর নির্ভর করে, তবে সামগ্রিক রাজস্ব আদায়ের প্রবণতা ইতিবাচক থাকায় এই মুহূর্তে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত যথার্থ। তারা আরও বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা তাদের কর্মচারীদের কল্যাণ আন্তরিকভাবে কাজ করেছে। সর্বশেষ বলা যায়, বর্তমান অর্থনৈতিক চাপে যখন সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি সুখবর নয়, বরং একটি সময়োপযোগী বাস্তব সমাধান। সকলের দৃষ্টি এখন ৩ আগস্টের দিকে।
তো দর্শক, আপনারা যারা শেষ মুহূর্তে এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।